হাই গাইস, আমি পূজা। তোমরা সবাই জানো আমি খেতারে ঘুরতে কতটা ভালোবাসি। তো আমি নিজেও অনেক বোর হয়ে গেছিলাম ক্যাফের ভিডিও দিতে দিতে। তো এবার ডিসাইড করি 2026 পড়ে গেছে, আগের বছর আমি কোথাও যাইনি সেরকমভাবে। তো এই বছর আমার কোথাও ঘুরতে যেতেই হবে, তাই আমি তড়িঘড়ি করে আমার বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়ি বেনারসের উদ্দেশ্যে। অ্যান্ড সেখানে গিয়ে আমি কী কী খেলাম, কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় আমাকে ওয়েটিং করতে হয়েছে, কোথা থেকে আমি কত ভালো কী পেয়েছি, সব তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই বলি, আমাদের ট্রিপটা ছিল বাজেটের মধ্যে, মানে আমাদের পার হেড ওই 4 থেকে 5 হাজার টাকা বাজেট ছিল। তার মধ্যে আমরা 3 থেকে 3.5 দিন এরকম কমপ্লিট করেছি। অ্যান্ড ওখানে গিয়ে আমরা আমাদের কিটুকুনো হাঁটতে হয়নি, বিকজ ওখানে আমরা ওই ওই সেম বাজেটের মধ্যেই আমরা 4 বেলা টোটো করে ঘুরেছি, ইভেন খেয়েছি। অ্যান্ড হ্যাঁ, শপিংটা কিন্তু এর মধ্যে ইনক্লুড না। শপিংয়ের জন্য আমি বলবো আলাদা করে যত পারবে তত বেশি করে টাকা নিয়ে যাবে, বিকজ শপিং করতে করতে ওখানে হাঁপিয়ে যাবে, এত সুন্দর সুন্দর ওখানে জিনিস পাওয়া যায়। বাট হ্যাঁ, আমি সাজেস্ট করবো যে লোকাল মার্কেট থেকে কেনাটাই বেটার। কেন কি একদম সামনে যে ফুটপাতের ওখান থেকে কিনো না, কেন কি ওখানে সব নর্মাল জিনিসপত্র পাওয়া যায়। একটু মার্কেটের ভেতরে যদি ঢুকে যাও তাহলে ওখানে অনেক কিছু পাবে। যেরকম আমি কাশ্মীরি ঝুমকা এনেছি 100 রুপিসের মধ্যে অনেকগুলো। অ্যান্ড শাড়ি প্রচুর কেনা হয়েছে, শাড়িগুলো ওরকম 500 থেকে স্টার্টিং। আর হ্যাঁ, এখানে যেগুলো 1000-2000 শাড়ি পাওয়া যায়, সেখানে ওগুলো 500-এর মধ্যে পাওয়া যায়। অ্যান্ড আমরা বানারসি শাড়ি এনেছি, যেটা পিওর বানারসি শাড়ি, মানে আমারটা আমি যদি সম্ভব হয় পোস্ট করে দেবো ফটো, আমার ঝুমকা শাড়ি সব কিছুর। তো সেগুলো ওখানে আমরা 1400-1500-এর মধ্যে পেয়ে গেছিলাম। অ্যান্ড নেক্সট আসি খাওয়া দাওয়ার কথায়। ভাই, ওখানে গিয়ে তোমরা কিছু খাও কি না খাও, চাট মাস্ট ট্রাই। ওখানকার চাট আর মিষ্টি এতটাই ডিফারেন্ট খেতে, যে আমি বেসিক্যালি চাট পাগলু ছিলাম না, বাট এখন আমার চাটের প্রতি একটা আলাদাই ভালোবাসা জেগে উঠেছে। অ্যান্ড লাসি যেটা আমরা এখানে খাই বেসিক্যালি কলকাতাতে, সেরকম তো একদমই না, একদম ডিফারেন্ট টাইপের লাসি পাওয়া যায়। মানে আমাদের এখানে তো বেসিক্যালি জলের মধ্যে দইটাকে ফেটিয়ে দিয়ে দেওয়া হয়, আর ওদের ওখানে দইয়ের মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে একটা আলাদাই টেস্টের লস্যি বানানো হয়, যে দইটা আই থিঙ্ক ওরা ওখানে নিজেরাই ঘরে পাতে। তো খাওয়া দাওয়ার বিষয়ে তোমরা সবাই জানো, অলরেডি ভিডিও দেখে দেখে তোমরা বোর হয়ে গেছো। নেক্সট আসছি আমি শপিংয়ের কথায়। তো আমি এটুকুনি সাজেস্ট করবো গাইজ, তোমরা যদি যাও ওখানে, তো নিজে যত পুরোনো ঝুমকা সব ফেলে দিয়ে তারপরে যাবে। কেন কি ওখান থেকে গাইজ তোমরা 100-150-তে অনেক ধরনের ঝুমকা নিয়ে আসতে পারবে, যেগুলো এখানে প্রচুর প্রচুর দাম, মানে 300-500 এরকম দাম। তো একবার ডিফারেন্সটা বুঝে নাও। অ্যান্ড সেকেন্ড আসি আমি শাড়ির কথা, যেটা সবথেকে বেশি ফেমাস। তো ওখানকার শাড়ি, মানে আমরা এখানে যে শাড়িগুলোর দাম 15K 20K, ওগুলো ওখানে 4K 5K, সেটা তোমরা বার্গেন করে 1500-এর মধ্যে নিয়ে আসতে পারে, যেটা আমরা করেছিলাম। মানে 1500-এর মধ্যে বেনারসি শাড়ি, যেটা আমার তো দেখা নেই এখনও অবধি। অ্যান্ড যেটা পিওর বেনারসি সিল্ক, যেটা আমি পেয়েছি, আমি বলতে পারবো যেটা। তো আই উড সাজেস্ট যে লোকাল মার্কেটটাকে ইগনোর